বাংলাদেশ ধর্মনিরপেক্ষতা, জাতীয়তাবাদ, সমাজতন্ত্র ও গণতন্ত্র এই চার স্তম্ভের উপর ভিত্তি করে স্বাধীন হওয়া এই বাংলাদেশ। আর সেই বাংলাদেশে বসবাসকারী আমরা সনাতনী সম্প্রদায়। স্বাধীনতার মূল স্তম্ভ যেখানে বলা হয়েছে বাংলাদেশের সকল নাগরিক সমান সুযোগ সুবিধা ভোগ করবে, কিন্তু দুঃখের সঙ্গে বলতে হয় আমরা যারা সনাতন ধর্মাবলম্বী বাংলাদেশে বসবাস করছি, বাংলাদেশ সরকারের সকল নিয়ম কানুন মেনে চলছি, সরকারকে নির্ধারিত সময়ের মধ্যে ভ্যাট দেই, কর দেই, আইন শৃঙ্খলার নিয়ম কানুন মেনে চলি, কিন্তু বারবার যে বিষয়টি আমরা দেখে আসছি, কারণে অকারণে কোনো অজুহাত ছাড়াই সনাতনী সম্প্রদায়ের উপর খুন, ধর্ষণ, লুটপাট, অগ্নিসংযোগ, ধর্মান্তকরণ, এমনকি দেশটাকে বাধ্য করা হচ্ছে। প্রতিনিয়তই বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চলে বসবাসকারী যে সকল সনাতন ধর্মাবলম্বীরা রয়েছে তারা নির্যাতনের শিকার হচ্ছে। আমরা প্রকৃত বিচার পাচ্ছি না। আজ পর্যন্ত বাংলাদেশে যে সকল সনাতনী সম্প্রদায়ের ওপর নির্যাতন হয়েছে, নিপীড়ন হয়েছে, খুন হয়েছে, ধর্ষণ হয়েছে, বসতভিটা লুটপাট হয়েছে, কোনোটিরই বিচার আমরা পাইনি। আর এই বিচারহীনতার সংস্কৃতির কারণেই অপরাধীরা বারবার পার পেয়ে যাচ্ছে। নতুন করে এমন কর্মকাণ্ড ঘটানোর জন্য তারা উৎসাহিত হচ্ছে। সরকার, রাষ্ট্র, প্রশাসন তারা প্রত্যেকেই ব্যর্থ। শুধুমাত্র যদি আগস্ট মাসের কথা বলি, আমরা 2026 সালের আগস্ট মাসের কথাই যদি বলি, এখন পর্যন্ত 74টার উপরে সনাতনী সম্প্রদায়ের উপরে নির্যাতনের ঘটনা ঘটেছে। একটিরও আমরা দৃষ্টান্তমূলক শাস্তি তো দূরের কথা, সরকার, প্রশাসন কিংবা রাষ্ট্রের পক্ষ থেকে কোনো বিবৃতি আমরা দেখিনি। গত কয়েক সরকার, রাষ্ট্র, প্রশাসন তারা প্রত্যেকেই ব্যর্থ। শুধুমাত্র যদি আগস্ট মাসের কথা বলি, আমরা 2026 সালের আগস্ট মাসের কথাই যদি বলি, এখন পর্যন্ত 74টার উপরে সনাতনী সম্প্রদায়ের উপরে নির্যাতনের ঘটনা ঘটেছে। একটিরও আমরা দৃষ্টান্তমূলক শাস্তি তো দূরের কথা, সরকার, প্রশাসন কিংবা রাষ্ট্রের পক্ষ থেকে কোনো বিবৃতি আমরা দেখিনি। গত কয়েক